রাজনৈতিক চাপের মধ্যে থেকেও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিগত সরকারের সময় দুদক শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল উল্লেখ করে উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধ বা জুলাই বিপ্লবের চেতনায় দুর্নীতি দমনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক চাপের কারণে যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারেননি তাদের জন্য নিজেকে প্রমাণ করার সময় এখন। শেখ হাসিনা এবং তার পরিবারের কাছে দুদক যেন দাসে পরিণত হয়েছিল। তখন এমপি মন্ত্রীরা হাজার কোটি টাকার দুর্নীতি করলেও কোনো বিচার হতো না। একই সাথে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও তাদের চাপ মোকাবেলা করে সততার সাথে কাজ করার তাগিদ দেন উপদেষ্টা। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তদন্ত ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয়ে আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সংস্কৃতি উঠে গেছে উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দুর্নীতি রুখে দিতে হবে। আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নেই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার বিভাগ, কিচ্ছু না। এই টিচিং গুলা আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই, আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হয় না? বলে, স্যার এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? দুদকের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ের সামনে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর সভ্যতা এই প্রতিপাদ্যে মানববন্ধন, র্যালি সহ বিভিন্ন আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করার পাশাপাশি সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন আনকাকের মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। সদস্য রাষ্ট্র হিসাবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।